আজ আমরা অষ্টম শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায়ের প্যাটার্নের উপর আলোচনা করব। মূলত উদাহরণ 1, 2 এবং 3 এই তিনটি অঙ্ক আমরা আজকে সলিউশন করব। উদাহরণ 1, সংখ্যাগুলোর পরবর্তী দুইটি সংখ্যা নির্ণয় করো। সংখ্যাগুলো কি কি? 3, 3 এর পর 10, 10 এর পর 17, 17 এর পর 24, 24 এর পর 31। এই সংখ্যাগুলো এই 31 এর পর আরো দুইটি সংখ্যা নির্ণয় করতে হবে। তার মানে সেই দুইটি সংখ্যা কত এটা আমাদের নির্ণয় করতে হবে। এই অঙ্কতে সেটাই বলা আছে। তাহলে আমরা সমাধান ঠিক আছে, এইটা মূলত অঙ্ক। এখন আমরা অঙ্কটি সমাধান করব। ঠিক আছে, প্রদত্ত সংখ্যাগুলো হলো 3, 10, 17, 24, 31। এটা প্রদত্ত সংখ্যা, অঙ্ক দেওয়া আছে। এর পরবর্তী দুইটি সংখ্যা আমাদের নির্ণয় করতে হবে। এখন আমাদের দেখতে হবে যে এই প্যাটার্নটা, ঠিক আছে, এই প্যাটার্নটা আসলে কিভাবে আছে। এই প্যাটার্নটা মূলত এই দুইটি পদের পার্থক্য কত, এই দুইটি পদের পার্থক্য, এখানটা এই দুইটি পদের পার্থক্য। ঠিক আছে, এখান থেকে আবার এই দুইটি পদের পার্থক্য, এখান থেকে আবার এই দুইটি পদের পার্থক্য। মূলত 3 এবং 10 এই দুইটি ভিতরের পার্থক্য, 10 এবং 17 এই দুইটির ভিতরের পার্থক্য, 17 এবং 24 এই দুইটির ভিতরের পার্থক্য, 24 এবং 31 এই দুইটির ভিতরের পার্থক্য কত? 3 এবং 10 এই দুইটির ভিতরের পার্থক্য 7, কারণ 3 এর সাথে 7 যোগ করলে 10 পাওয়া যায়। আবার 10 এবং 17 এর ভিতরের পার্থক্য 7। ঠিক আছে, 10 এর সাথে 7 যোগ করলে 17 পাওয়া যায়, 17 এর সাথে 7 যোগ করলে 24 পাওয়া যায়, আবার 24 এর সাথে 7 যোগ করলে 31 পাওয়া যায়। ঠিক আছে, এখন আমরা লিখতে পারি পাশাপাশি দুইটি সংখ্যার পার্থক্য, পাশাপাশি দুইটি সংখ্যার পার্থক্য 7, তাই না? পাশাপাশি দুইটি সংখ্যার পার্থক্য 7। পাশাপাশি দুইটি সংখ্যার পার্থক্য কত? 7। প্রতি ক্ষেত্রে পার্থক্য কত? প্রতি ক্ষেত্রে পার্থক্য 7, তাই না? প্রতিবার পার্থক্য 7। ঠিক আছে, প্রতিবার পার্থক্য 7। সুতরাং পরবর্তী সংখ্যাটি হবে কত? সুতরাং পরবর্তী সংখ্যা দুইটি, পরবর্তী সংখ্যা দুটি হবে, দেখা যায় প্রতিটি সংখ্যার সাথে 7 যোগ করলে পরবর্তী সংখ্যাটি পাওয়া যাচ্ছে, তাই না? সর্বশেষ সংখ্যা কত? 31। এই 31 এর সাথে যদি আমি 7 যোগ করি তাহলে কি হবে? পরবর্তী সংখ্যাটি পাওয়া যাবে, তাই না? তো পরবর্তী সংখ্যা কত? 38। 38 এবং যেহেতু দুইটি সংখ্যা নির্ণয় করতে বলছে, একটি 38, অপরটি এই 38 এর সাথে আবার 7 যোগ, 38 যোগ 7 ইকুয়াল টু 45।
ঠিক আছে, একটি সংখ্যা 38, অপরটি 45। সুতরাং নির্ণয় উত্তর নির্ণয় উত্তর 38 এবং 45। ঠিক আছে, এখন আমরা উদাহরণ 2 অঙ্কটি সমাধান করব। এখানে আছে সংখ্যাগুলোর পরবর্তী সংখ্যাটি নির্ণয় করো। তার মানে সংখ্যাটি নির্ণয় করো মানে একটি সংখ্যা নির্ণয় করতে হবে। এখানে যে সংখ্যা আছে 1, 4, 9, 16 এবং 25, তার পরবর্তী সংখ্যাটি কত, মানে একটি সংখ্যা কত, পরবর্তী সংখ্যাটি কত। এখানে দুইটি সংখ্যা না, ঠিক আছে, একটি সংখ্যা নির্ণয় করতে হবে। তাহলে সমাধান প্রদত্ত সংখ্যাগুলো হলো প্রদত্ত সংখ্যাগুলো হলো এটা সমাধান। 1, 4, 9, 16, 25। এখন দেখবে প্রথম পদ থেকে দ্বিতীয় পদের পার্থক্য কত। ঠিক আছে, প্রথম পদ থেকে দ্বিতীয় পদের পার্থক্য কত, 3, তাই না? 1 এর সাথে 3 যোগ করলে 4 পাওয়া যায়। আবার এখানে এই দুইটি পদের পার্থক্য, ঠিক আছে, 4 এবং 9, এই দুইটি পদের পার্থক্য কত, 4, 5, 6, 7, 8, 9, 5, তাই না? 5। তারপরে 9 এবং 16, এই দুইটি পদের পার্থক্য কত, ঠিক আছে, কত, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, এখানে হলো 7। ঠিক আছে, তারপরে 16 এবং 25, এই দুইটি পদের পার্থক্য কত, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 9। ঠিক আছে, এই দুইটি পদের পার্থক্য 9। এখন তাহলে কি লেখা যায়? এখানে লেখা যায় পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য, তাই না? পাশাপাশি দুইটি সংখ্যার পার্থক্য, এইটা। ঠিক আছে, পাশাপাশি দুইটি সংখ্যার পার্থক্য এই যে কত, 3, প্রথম 3, 5, 7, 9। প্রতি ক্ষেত্রে পার্থক্য কত, প্রতি ক্ষেত্রে মানে পার্থক্য কত, 3 থেকে 5 কত করে, 5 এবং 3 পার্থক্য কত, এখানে আবার 7, 5 পার্থক্য কত, 9, 7, এর ভিতরে পার্থক্য কত, 2, তাই না? তাহলে প্রতিবার পার্থক্য 2, প্রতিবার পার্থক্য 2। তাহলে পরবর্তী সংখ্যাটি কত হয়? পরবর্তী সংখ্যাটি এই 9 এর সাথে 2 যোগ করলে, এই তো পরবর্তী 9 এর সাথে 2 যোগ করে ওই সংখ্যাটি আবার এই 25 এর সাথে যোগ করলে পরবর্তী সংখ্যাটি আমরা পেয়ে যাব, তাই না? অতএব বা সুতরাং পরবর্তী সংখ্যাটি হবে পরবর্তী সংখ্যাটি কত হবে, 25 যোগ
9 যোগ 2, তাই না? সুতরাং 25 যোগ 9 10 11। সুতরাং পরবর্তী সংখ্যাটি হবে 25 যোগ 9 যোগ 2, ঠিক আছে? তাহলে প্রথম 25 এর সাথে যদি আমি 11 যোগ করি কত হয়? 36, ঠিক আছে? এ আর 5 6 2 এবং 1 3 36, ঠিক আছে? সুতরাং নির্ণয় উত্তর কত? 36। এখন আমরা উদাহরণ 3 সমাধান করব। সংখ্যাগুলোর পরবর্তী সংখ্যাটি নির্ণয় করব। সংখ্যাটি নির্ণয় কর মানে সংখ্যাটি নির্ণয় কর, তার মানে একটি সংখ্যা নির্ণয় করতে হবে। 28 এর পরবর্তী সংখ্যাটি নির্ণয় করতে হবে। আগে মূলত অঙ্কটি বুঝতে হবে যে আমার একটি সংখ্যা নির্ণয় করতে হবে নাকি দুইটি সংখ্যা নির্ণয় করতে হবে না তিনটি সংখ্যা নির্ণয় করতে হবে, ঠিক আছে? এগুলো হচ্ছে সংখ্যাগুলোর পরবর্তী সংখ্যাটি নির্ণয় করব। এখানে টি মানে একটি সংখ্যা নির্ণয় করতে হবে। এখন আমাদের মূলত দেখতে হবে যে প্যাটার্নটি আসলে কিভাবে গঠিত হয়েছে। প্রথম আছে 1, তারপরে 5, তারপরে 6, তারপরে 11, তারপর 17, তারপর 28। এখন আমরা দেখতে পাচ্ছি যে প্রথম সংখ্যা এবং দ্বিতীয় সংখ্যা 5 এবং 1 এই দুইটি সংখ্যা মিলে গঠিত হয়েছে 6, মানে তৃতীয় সংখ্যাটি গঠিত হয়েছে। আবার এখানে দ্বিতীয় সংখ্যা এবং তৃতীয় সংখ্যা, দ্বিতীয় সংখ্যা 5 এবং তৃতীয় সংখ্যা 6, 5 আর 6 11, ঠিক আছে? দ্বিতীয় এবং তৃতীয় এই দুইটি সংখ্যা মিলে চতুর্থ সংখ্যা গঠিত হয়েছে। আবার তৃতীয় এবং চতুর্থ এই দুইটি সংখ্যা মিলে পঞ্চম সংখ্যা গঠিত হয়েছে। কত? 6 আর 11 মিলে 17, ঠিক আছে? 6 আর 11 যোগ করলে 17। আবার এখানে চতুর্থ সংখ্যা এবং পঞ্চম সংখ্যা মিলে ষষ্ঠ সংখ্যা গঠিত হয়েছে, তাই না? কারণ 11 আর 17 কত? 28। এখন আমাকে সপ্তম সংখ্যা আমাকে নির্ণয় করতে হবে, ঠিক আছে? তার মানে সপ্তম সংখ্যা নির্ণয় করলে কি করতে হবে? পঞ্চম এবং ষষ্ঠ এই দুইটি সংখ্যা যোগ করতে হবে। যোগ করে আমাকে সপ্তম সংখ্যা নির্ণয় করতে হবে, তাই না? তাহলে আমরা এখানে লিখতে পারি সমাধান প্রদত্ত সংখ্যাগুলো হলো হলো 1 5 6 11 17 28। এটা হলো প্রদত্ত সংখ্যা, এগুলো অঙ্কতে দেওয়া আছে, তাই না? এখন এই প্রথম এবং দ্বিতীয় এই দুটো মিলে হয়েছে কত? 6। তার মানে প্রথম এবং দ্বিতীয় এই দুইটা মিলে তৃতীয়টা গঠিত হয়েছে, ঠিক আছে? অর্থাৎ এই 6 এই 6, ঠিক আছে? তৃতীয়টা গঠিত হয়েছে। আবার এখানে দ্বিতীয় এবং চতুর্থ দুইটা যোগ করলে হয় 11, তাই না? তার মানে দ্বিতীয় এবং তৃতীয় মিলে চতুর্থ সংখ্যাটি গঠিত হয়েছে। এই 11, এই যে 11 11 মিলে গেছে, তাই না? আবার এইটা আর এইটা অর্থাৎ তৃতীয় এবং চতুর্থ মিলে কত হয়েছে? 17, এই পঞ্চম সংখ্যাটি গঠিত হয়েছে। আবার চতুর্থ এবং পঞ্চম মিলে কত হয়েছে? 28, অর্থাৎ ষষ্ঠ সংখ্যাটি গঠিত হয়েছে। এই যে চতুর্থ এবং পঞ্চম মিলে। এখন
পঞ্চম এবং ষষ্ঠ মিলে, এই পঞ্চম এবং ষষ্ঠ মিলে কি হবে, সপ্তম সংখ্যাটি গঠিত হবে। তাহলে 17 এবং 28, 17 এবং 28 দুটো যোগ করলে কত হয়, 45, তাই না? 45, এখানে কত হবে, 45। এটা 45। ষষ্ঠ, পঞ্চম এবং ষষ্ঠ মিলে সপ্তম সংখ্যা গঠিত হয়েছে, তাহলে এইটা এবং এইটা দুইটা যোগ করে 45 পেলাম আমরা, তাই না? তাহলে আমরা এখানে কি লিখতে পারি, আমরা এখানে লিখতে পারি পাশাপাশি দুটি সংখ্যার যোগফল বা পাশাপাশি দুটি সংখ্যার সমষ্টি। সমস্যা নেই, যা লিখি, পাশাপাশি দুইটি সংখ্যার সমষ্টি বা যোগফল, একই যোগফল বা সমষ্টি একই কথা, সমষ্টি কত হয়, এগুলো কি পাশাপাশি দুইটি সংখ্যার সমষ্টি। এখন এই যে প্যাটার্নটি, এই প্যাটার্নটিকে মূলত বলা হয় ফিবোনাক্সি প্যাটার্ন। ঠিক আছে, যে প্রথম দুইটি পদ যোগ হয়ে তৃতীয় পদ গঠিত হবে, আবার পূর্ববর্তী দুটি পদ যোগ হয়ে পরবর্তী পদটি গঠিত হবে, পূর্ববর্তী আবার পূর্ববর্তী দুটি পদ দিয়ে যোগ হয়ে পরবর্তী পদটি গঠিত হবে। ঠিক আছে, তা এখন আমরা এখন কি লিখতে পারি, এখানে লিখতে পারি যে প্যাটার্নটি লক্ষ্য করলে দেখা যায় প্যাটার্নটি লক্ষ্য করলে দেখা যায় যে পূর্ববর্তী দুটি সংখ্যা পূর্ববর্তী দুইটি সংখ্যার যোগফল পরবর্তী সংখ্যাটির সমান। পূর্ববর্তী দুইটি সংখ্যার যোগফল পরবর্তী সংখ্যাটির সমান, তার মানে এই পূর্ববর্তী দুইটি সংখ্যার যোগফল পরবর্তীটির সমান, আবার পূর্ববর্তী যখন তিনটা হয়ে যাবে তখন পূর্ববর্তী দুইটি সংখ্যার যোগফল পরবর্তীটির সংখ্যা এখন সমান। ঠিক আছে, আবার চারটি হয়ে গেল, এখন এই পূর্ববর্তী দুইটি সংখ্যার যোগফল পরবর্তীটির সমান, সর্বশেষে গিয়ে পূর্ববর্তী দুইটি সংখ্যার যোগফল 45। ঠিক আছে, পরবর্তীটির সমান। এখন সুতরাং পরবর্তী সংখ্যাটি হবে পরবর্তী সংখ্যাটি হবে কত, এই যে 17 যোগ 28 সমান, এখানে লেখা যায় সমান 45। ঠিক আছে, 45। নির্ণয় উত্তর নির্ণয় উত্তর 45। ভিউয়ার্স, টিউটোরিয়ালটি যদি তোমাদের ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, বেল বাটনে ক্লিক করে রাখো যাতে পরবর্তী কোনো ভিডিও আপলোড হলে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও, এবং এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করো যাতে সবাই দেখে উপকৃত হতে পারে। ধন্যবাদ সবাইকে।